ডিমটা সেদ্ধ করে নিয়ে ছিলে গাটা হালকাভাবে কেটে কেটে নিয়েছি। এই ডিমটা হালকা ভেজে নিচ্ছি। কী রান্না করব বলেন তো? এখন রান্না করব ডিমের কুরমা। তেজপাতা, এলাচ, পেঁয়াজ তেলের উপর দিয়ে এই যে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ। নেওয়ার পরে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু, যেহেতু কুরমা রাঁধবো বেশি মরিচের গুঁড়া দিলাম না। আর আমি এখানে হলুদ ব্যবহার করব না, হলুদটা দিব না। মশলাটা কষানো হয়ে গেছে, একটু পানি দিব। দিয়ে এই যে ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু চিনি দিব, একটু দুধ দিব, পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলাম কয়েকটা, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। একটু টক দই দিলে ভালো হয়, কিন্তু টক দইটা ফ্রিজে আছে, জমা বের করতে খেয়াল নেই, তাই আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম। স্বাদটা ভালো আসবে, কালারটাও ভালো আসবে, খেতেও মজা লাগবে। আমার মতো কে কে এভাবে কুরমা রাঁধছেন কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবেন এবং বলবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।